গরুর চামড়ার ক্ষেত্রে আমরা বলেছি যে 60 থেকে 65 টাকা ঢাকায় এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা। আমরা আসলে চাই যে এটা পূর্ণ চামড়ার মূল্য আকারেই যাক, কারণ স্কোয়ার ফিট অনেক সময় বিভিন্ন রকমের জটিলতা তৈরি করে, কারণ স্কোয়ার ফিট মাপাটা বিক্রয় পর্যায়ে একটু জটিল। এই জন্য আমরা একটা আস্ত চামড়ার মূল্যটাতেই নির্দিষ্ট থাকতে চাই। খাসির ক্ষেত্রে আমরা যেটা বলেছি 22 থেকে 27 টাকা এবং বকরির ক্ষেত্রে আমরা বলেছি 20 থেকে 22 টাকা। আর গরুর চামড়ার ক্ষেত্রে আমরা বলেছি যে 60 থেকে 65 টাকা ঢাকায় এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা। বাট মূলত আমরা যেটাকে ইনসিস্ট করতে চাচ্ছি বা যেটাকে আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পূর্ণ একটা চামড়ার দাম মিনিমাম 1350 টাকা ঢাকার ভিতরে এবং 1150 টাকা ঢাকার বাইরে, এবং এটা আমরা লবণযুক্ত চামড়ার ক্ষেত্রেই কথাটা বলছি। বাজার ব্যবস্থাপনা করার ক্ষেত্রে যে কাজটা করেছি মূলত বাংলাদেশের ইতিহাসে এবার প্রথম আমরা সংরক্ষণকে উপযোগী করার জন্য প্রায় না এক্স্যাক্টলি 30,000 টন লবণ আমরা সারা দেশে বিনামূল্যে মাদ্রাসা এবং এতিমখানাতে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই চামড়ার চাহিদা তৈরি করার ক্ষেত্রে আমি নিজে ব্যক্তিগতভাবে সাভারের চামড়াপল্লীতে প্রায় 4 বার ভিজিট করেছি। ওনাদের যে যান্ত্রিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে তদারকি এবং সেই সমস্যাগুলোর বিহিত করার চেষ্টা করেছি। অ্যাট দ্য সেম টাইম সরকারের কাছে ওনাদের কাছে প্রণোদনা বাবদ সরকারের কাছে প্রায় 250 কোটি টাকার পাওনা ছিল। সেই 250 কোটি টাকার পাওনাও বাংলাদেশ ব্যাংক গত সপ্তাহে অর্থ বিভাগের মাধ্যমে ছাড় করে দিয়েছে। আমাদের প্রচেষ্টা সফল হবে, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। অ্যাট দ্য সেম টাইম আমরা দুটো তথ্যচিত্র তৈরি করেছি যেটা আমরা সারা দেশে প্রদর্শনী করব। ডিসি মহোদয়রা সমস্ত মাদ্রাসা এতিমখানার লোকদের ওনাদের যে কনফারেন্স রুম আছে ওখানে ডেকে নিয়ে আসবেন। আমি নিজে ব্যক্তিগতভাবে ঢাকা শহরের একটা বড় ইয়েতে যোগ দিব এবং তথ্যচিত্রে আমরা চামড়া কিভাবে সংরক্ষণ করতে হয় এবং কিভাবে চামড়া প্রসেস করতে হয় সেটাকে আমরা শেখানোর চেষ্টা করেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা প্রায় 80,000 নাকি আমরা যে কসাইকে ট্রেনিং দিয়েছি, প্রায় 86,000 কসাইকে আমরা ট্রেনিং দিয়েছি। এবং আমাদের এই ক্ষেত্রে পরিবেশ মন্ত্রণালয়, আমাদের লবণ সংগ্রহের ক্ষেত্রে পানি সম্পদ মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় লবণ যোগানের ক্ষেত্রে আমাদের সকলকেই সহযোগিতা করেছে এবং আমরা সকলে মিলে আমাদের এই প্রচেষ্টা